হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিট্টু, আর আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের খাতড়া শহরের খাদ্য মেলাতে। হ্যাঁ, আমি চলে এসেছি ফুড ফেস্টিভ্যালে। আই থিঙ্ক তোমরা সবাই জানো যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, আর এটা কবে থেকে স্টার্ট হয়েছে বলো তো? 25শে ডিসেম্বর থেকে, আর থাকবে 29শে ডিসেম্বর পর্যন্ত। তো তোমরা সবাই কিন্তু এখানে এসো। আই থিঙ্ক তোমরা সবাই চলে এসেছো। তো আমি 27 তারিখে গিয়েছিলাম, আর এটা হচ্ছে কোথায় সেটার লোকেশনটা একবার তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে খাতড়া গার্লস স্কুলের মাঠে। আই থিঙ্ক তোমরা সবাই জানো। তো চলো কি কি খাচ্ছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো ফার্স্টে আমার দেখা হয়ে গেল এই মহাপুরুষের সাথে, আর তিনি এখন খাচ্ছেন আমাকে দেখিয়ে চিকেন লেগ পিস। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তন্দুর চিকেন, ওপর থেকে একটু সস টস দিয়ে দিয়েছিল। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খুবই সুন্দর। আর দেখো একদম পুরো একদম একদম কি বলবো, একদম ছিঁড়ে একদম চিকেন খাচ্ছে। তো তারপর এদিকে চলে এলাম, এটা হচ্ছে ওই মিষ্টি পিঠে স্টল। তারপর আরও একটা পিঠে স্টলে চলে এলাম। পিঠে স্টলগুলো কিন্তু খুব ভালো, প্রতিটা পিঠে স্টলের পিঠে আমি ট্রাই করেছি, সবগুলোই কিন্তু ভালো। এটা চিকেন পকোড়া স্টল, আর দেখে নাও, তোমাদের সাথে তো আমি হোর্ডিংগুলো শেয়ার করে দিচ্ছি, মানে সব দোকানেরই হোর্ডিংগুলো ওপরে শেয়ার করে দিচ্ছি, আর কোনটা কী রকম সেটা একটু পরে জানাচ্ছি। কারণ প্রণতি, শুভ্র ওরা আসুক, ওরা এলে তারপরে সব কিছু আমি ট্রাই করা শুরু করব। এখনও পর্যন্ত আমি কিন্তু সব দোকানগুলোর হোর্ডিংগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপর ফুচকাও আছে, ফুচকা আগে বাদ দিলে হয়? তো ফুচকাও কিন্তু আছে। আমাদের বাঙালি মানুষের ফুচকাটা না হলে আবার হয় না, আর পিঠে পুলি তো চাই। তারপর আবার চাটেরও দোকান আছে। তো এই যে ফাইনালি চলে এসেছে শুভ্র, আর প্রণতিও এসে গেছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করি, কারণ এতক্ষণ তো দেখেই কাটালাম, এবার যদি না খাই তাহলে পেট কি আর মানবে? লোকেরই শুধু খাওয়া দেখছি আর জিভে জল আসছে। তো আমাদের এই যে সেই দোকান কবিতা। ফার্স্টে নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা আবার কবিতা থেকে। তো সেটা কিন্তু বেশ সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমরা কিন্তু ওই 2-3টের বেশি নিইনি, কারণ ওখান থেকে আমরা সবাই শেয়ার করে খেয়েছিলাম। আমরা খেতে এসেছি, খেতে খাবো আর বার করবো। তারপর আমরা চলে এসেছি ব্যাম্বো চিকেনের দিকে। ব্যাম্বো চিকেন কিন্তু আমরা 1 প্লেট নিয়েছিলাম, সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। তো দারুণ ছিল, আর এটা দাম ছিল 50 টাকা। তারপর আমরা নিয়েছিলাম রেশমি কাবাব। তো রেশমি কাবাবটা খুব একটা ভালো লাগেনি সত্যি কথাই, আর এটার দাম নিয়েছিল 80 টাকা, কিন্তু একদমই ভালো লাগেনি রেশমি কাবাবটা। এটা ছিল চিকেন হরিয়ালি টিক্কা। তো এটা কিন্তু ভালো লেগেছে। তো এটা একদম আমার তরফ থেকে এটা তোমরা সবাই খেতে পারো, ট্রাই করতে পারো। এটাও আই থিঙ্ক 80 টাকার মতনই দাম নিয়েছিল 1 প্লেটের, কিন্তু ভালো ছিল।
তো আমরা দেখতে পাচ্ছ চিকেনটাই বেশি খাচ্ছি। হ্যাঁ, আগে চিকেনগুলো ট্রাই করে নিই, তারপর আমরা মিষ্টির দিকে যাব। মানে আগে ঝালটা ট্রাই করে নিই, তারপর আমরা মিষ্টির দিকে যাব। আর মোটাকে একটু দিচ্ছিলাম, মোটা বলছে খাবে না, ওর মানে আলাদাই। আর তারপরে যদি না খেলেও তো আমার সাথে ঝগড়া শুরু করলেও কি বলি। আমি কিন্তু খেয়ে নিলাম, আমি 2 পিসের মতো খেয়েছিলাম। আর আমাদের অনুষ্ঠান কিন্তু একদম চলছে। তারপর আজকের শেষ আকর্ষণ যাযাবর ব্যান্ডের অর্কেস্ট্রা এবং তাদের নৃত্যানুষ্ঠান শুরু হবে। তারপর আমাদের এই কাঁকড়া পিঠে, উফ কি যে বলি তোমাদের, এই যে কাঁকড়া পিঠে যে না খাবে সে খুবই মানে একদম মানে বোকা বেনে গেছো। কারণ কাঁকড়া পিঠেটা এসে ফুড ফেস্টিভ্যালে অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর মানে দারুণ। আমার তো খুব ভালো লেগেছে, আমি 3টে পিঠে খেয়েছি। তারপর চলে এসছে আমাদের হাঁস মাংস আর চালের রুটি। উফ সে যে কি আনন্দ, কি যে খাওয়া, সে আরাম তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর আমি হাঁস মাংস খেলাম। এর আগে মনে হয় সেই ছোটোবেলায় খেয়েছিলাম, তারপর থেকে আর খাইনি। তারপর এই আমি আবার হাঁস মাংস খেলাম, ভালো লাগছে, খারাপ না, একদমই বলবো না যে খারাপ, ভালোই লাগছে। খুব মজা করে করে কিন্তু আমরা প্রতিটা খাবার খেয়েছি, আর প্রতিটা খাবারের টেস্ট কিন্তু সুন্দর ছিল, শুধু চিকেন রেশমি কাবাবটা বাদ দিয়ে। মোটা দেখতে পাচ্ছ, মোটা যখন খাচ্ছে তার মানে তোমরা কিন্তু সবাই এসে খেতে পারবে। কারণ মোটা হলেও মোটা কিন্তু একটু খুঁতখুঁতে টাইপের আছে, মানে সব কিছু খাবার কিন্তু ও খায় না। যাই হোক, ও যখন খাচ্ছে তার মানে জানবে যে না সত্যি ভালো। আমরা তো না হলে সর্বভোগী, আমরা সবই খাই। যাই হোক, বলিয়ে দিলাম। তারপরে এই যে আমাদের কাকাকে দেখো, কাকা যতটা সুন্দরভাবে স্টাইল করে আর কি চাটা করছিল, ততটাও সুন্দর কিন্তু খেতে হয়নি চাটা। আমরা খেয়ে দেখেছি, সেরকম কিছু হয়নি। তবে হ্যাঁ, ওই মোটামুটি যেমন চা হয় সেরকমই আর কি। তো তারপর আমরা খাদ্য উৎসবে চলে এলাম। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আর কি হচ্ছিল, মিষ্টি স্টল ছিল এটা। তো এখান থেকে এই যে মিষ্টিটা নিয়েছিলাম, এটা দারুণ ছিল, কিন্তু নামটা ভুলে গেছি কি। দেখো খাবো কিন্তু নাম ভুলে গেছি কি। তো যাই হোক, মিষ্টিটা কিন্তু বেশ ভালো ছিল, সুন্দর ছিল। এটা ওই সন্দেশের কিছু একটা মিষ্টি হবে, তো ভালো ছিল কিন্তু খেতে। টু বি অনেস্ট, চাটা যতটা ঢং করে করছিল ততটাও কিন্তু ভালো লাগেনি। যেমন নর্মাল চা হয় সেই রকমই, তো ওইটাই আমরা আর কি চালিয়ে নিয়েছি। সুজি পিঠা টপ সেলিং, সুজির পিঠা এইখানে টপ সেলিং প্রোডাক্ট। ঠিক আছে, তার সঙ্গে আমাদের একটু রসে ভরা যৌবন আছে, আর পিঠে আছে। এটা ধর এ সব ভালো হয়েছে গো। আমাকে একটা কিনে দে একটা ছোট আইফোন কিনে দে ওই থেকে। এইটা কি বটে রে, আমাকে একটা কিনে দে রে। এটা সুপার ছিল, তোর আইফোনটা নেবে কিনে দে। আমি আমার বন্ধু কিনে হ্যাঁ, অথচ আমাকে একটা কিনে দে কিছু। এবং এটা রিস্ক করে দেখেন না দাদা, ওখানটা পয়সা দিবে। তো টিম যাযাবরের গান শোনার জন্য আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, কিন্তু এত বাজে গান গাইছিল কি বলবো। যেদিন ভালো ভালো আর্টিস্ট এসেছিলো সেদিন আমরা আসতে পারিনি, আর আমরা এই ফালতু লোককে দেখতে এসেছি। আর মোটা ওই জন্য মুখটা গার্ড করে দাঁড়িয়ে দিলে, এত বাজে করছে, আমাদের একদম ভালো লাগেনি। একবারে বাজে বাজে বাজে, গানের পুরো মেরে নিয়েছে। গানের উপর নিচ, একেই বলে গানের উপর নিচ করে দাও। একবারে বাজে, একবারে বাজে। তো শেষ পর্যন্ত আমার প্রভুর দর্শন পাওয়া গেল, তাও আবার রাত্রি 9:30টার সময় তিনি এলেন। এসে পরে ভিডিওতে ওই যে দেখাচ্ছিলেন। তো যাই হোক, তেনার দর্শন পেয়ে আমি ধন্য মনে করছি নিজেকে। ফাইনালি আমার বাড়িটা যাওয়া হবে, নাহলে আমার বাড়ি যাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। তো যাই হোক,
তো এই পর্যন্তই আমার ভিডিওটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু পুরো অনেস্ট রিভিউ দিয়েছি, কোনো ফেক না। তো তোমাদের কার কার ফুড ফেস্টিভ্যালে এসে ভালো লেগেছে, কোন কোন খাবারটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চলো বাড়ি যাই, কারণ ঠান্ডা বাড়ছে, মানে রাত যেহেতু বাড়ছে সেহেতু ঠান্ডাও বাড়ছে। তবে বলবো না যে খুব একটা ঠান্ডা আছে, তো মোটামুটি মিডিয়াম ঠান্ডা আছে। আর যাযাবরের গান শুনে তো কান পুরো একদম ঝালাপালা হয়ে গেছে। তো লাস্টে বাবলসগুলো একটা ভাইয়ের কাছ থেকে শুভ্র ছাড়িয়েছিল, তো তাও আবার সেই বাবলসগুলো হচ্ছিলই না, ওই যা একটু আধটু। তো এটারই আমরা আবার একটু ভিডিও বানাচ্ছিলাম, কারণ মেলার মধ্যে এসে যদি বাবলস মানে আর কি বাবলসের ভিডিওটা বেশ মেলার মধ্যে ভালো লাগে। তো টাটা সবাইকে, গুড নাইট।